রাধে রাধে। শুধু রাধারানীর লীলা কথা বলবো আর শ্রীকৃষ্ণের কথা বলবো না, তা কি করে হয়? এই জগতের পালন কর্তা যিনি, এই জগতের সৃষ্টিকর্তা যিনি, আমাদের রাধারানীর প্রাণ ভোমরা যিনি, তার কথা স্মরণ না করলে যে আমাদের রাধারানীও খুশি হন না। তাই চলো আজ বাঁকে বিহারীর একটি লীলা কথা আমরা শুনিনি। এক বৃদ্ধ মহিলা বৃন্দাবনে গিয়েছিলেন বাঁকে বিহারীর দর্শন করার জন্য। তিনি ওখানে পৌঁছে দেখলেন দর্শনার্থীদের প্রচুর ভিড়। উনি ভিড় ঠেলে ঠেলে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এবং মন ভরে বাঁকে বিহারীকে দর্শন করলেন। মনে মনে ভগবানের সাথে অনেক কথা বললেন। তারপর দান বক্সে 200 টাকা দিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ওখানকার যে পুরোহিত মশাই ছিলেন, তিনি প্রসাদ হিসাবে একটি প্যারা সন্দেশ এই বৃদ্ধ মহিলার হাতে দিলেন। বৃদ্ধ মহিলা এই প্যারা সন্দেশটি পেয়ে বললেন, পুরোহিতজি, আমাকে একটি নয় 2টো প্যারা সন্দেশ দিন। পুরোহিত মশাই বললেন, দেখুন মা, এখানে তো প্রচুর ভক্তবৃন্দ এসেছেন, আমাকে সকলকে প্রসাদ দিতে হবে, তাই আপনি একটাই প্যারা সন্দেশ নিন, আমি 2টো দিতে পারবো না। উনি বললেন, না না, আমার 2টোই চাই, আমাকে 2টো দিন। পুরোহিত মশাই আবার বললেন যে আমি কি করে 2টো দেব বলুন, আমাকে তো সকলকে প্রসাদ দিতে হবে, তাই না? উনি বললেন, কেন দেবেন না? আমি তো দান বক্সে 200 টাকা দিয়েছি, অন্তত 2টো প্যারা সন্দেশ তো আপনি দিতেই পারেন, তাই না? পুরোহিত মশাই হেসে আবারও বোঝালেন, মা দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, এখানে অনেক ভক্তবৃন্দ এসেছেন, তাদের সকলকে প্রসাদ দিতে হবে, তাই আমি আপনাকে একটা সন্দেশই দিতে পারবো। উনি খুব রেগে গেলেন, বললেন, না, আমার যদি নিতে হয় তাহলে আমি 2টো প্যারা সন্দেশ নেব, নয়তো আমি একটাও প্যারা সন্দেশ নেব না। পুরোহিত মশাই আবারও বললেন, আমি যে একটা ছাড়া দিতে পারবো না মা। এবার উনি রাগ করে পুরোহিত মশাইয়ের হাতে ওই একটি প্যারা সন্দেশ ফেরত দিয়ে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বাঁকে বিহারীর সাথে মনে মনে প্রচন্ড রাগারাগি করতে থাকলেন। বললেন, এত দূর থেকে কষ্ট করে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, প্রসাদ তো দিতেই পারতে। আমি কি এমন চেয়েছিলাম? শুধু তো 2টো সন্দেশ চেয়েছিলাম, তাও তুমি আমাকে দিতে পারলে না। একটা সন্দেশ বেশি দিলে কি তোমার কম পড়ে যেত? এই বলে উনি অনেক রাগারাগি করতে থাকলেন। আমি তোমাকে এত ভালোবাসি, সবসময় তোমাকে এত স্মরণ করি, তোমাকে এত মানি, তোমাকে আমি এত ভক্তি করি, আর তুমি আমাকে একটু প্রসাদ দিতে পারলে না। তুমি আমার সাথে এরকম করতে পারলে? আসলে যে ভক্ত ভগবানকে খুব ভালোবাসেন, তিনি একমাত্র পারেন ভগবানের সাথে এইরকম করে ঝগড়া করতে, অভিমান করতে, রাগ দেখাতে। তো তিনি ওই রকমই করছিলেন। যা মনে হচ্ছিল বিহারীজিকে বলেই যাচ্ছিলেন, কথা শুনিয়েই যাচ্ছিলেন মনে মনে। এমন সময় একটি ছোট্ট ছেলে আসে, এসে বলে, মা, এই প্যাকেটটি ধরবে, এর মধ্যে না প্রসাদ আছে, আমি জুতোটা পরে নি। তো উনি বললেন, ঠিক আছে, দাও। উনি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন, সেই ছোট্ট ছেলেটিকেই দেখতে থাকলেন। ছোট্ট ছেলেটি জুতো পরে নিয়ে বলল, মা, আমি তো জুতোতে হাত দিয়েছি, ওই জন্য প্রসাদ ধরতে পারবো না, আমি হাতটা ধুয়ে আসি, তারপরে প্রসাদটা নেব। উনি বললেন, ঠিক আছে। তারপর বাচ্চাটি চলে গেল। উনি 10 মিনিট দাঁড়িয়ে আছেন, 15 মিনিট দাঁড়িয়ে আছেন, আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছেন। এই করতে করতে 1 ঘন্টা চলে গেল, কিন্তু সেই ছোট্ট ছেলেটি ফিরে এলো না। উনি বুঝেই পাচ্ছিলেন না উনি কি করবেন। এদিকে ওনার ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, ওনাকে বাড়ি ফিরতে হবে। উনি মনে মনে ভাবলেন, প্রসাদই তো, সঙ্গে করে নিয়ে চলে যাই। উনি ট্রেনে চড়ে বসলেন, কিন্তু ওই মায়াবী ছেলেটিকে কিছুতেই ভুলতে পারছিলেন না।
তার চোখ, তার মুখ, তার চোখ ছিল মায়া ভরা, মুখটিও ছিল তাই, অপূর্ব সুন্দর দেখতে ছিল। এবং উনি মনে মনে বিহারীজির সাথে যতটা রাগও করছিলেন, আবার তারপরেও এই ছেলেটিকে ভুলতেও পারছিলেন না। হঠাৎ করে ওনার মনে পড়ে, আচ্ছা, ছেলেটি তো আমাকে একটি প্রসাদের প্যাকেট দিয়েছিল, দেখি তো এর মধ্যে কি প্রসাদ রয়েছে। উনি প্রসাদের প্যাকেটটি খুললেন, খুলে দেখলেন তার মধ্যে 4টে প্যারা সন্দেশ রয়েছে, কিছু তুলসী পাতা রয়েছে, আর ইত্র মেশানো একটি রুমাল রয়েছে, আর তার সাথে রয়েছে একটি চিঠি। চিঠিটি দেখে তিনি অবাক হয়ে গেলেন, খুললেন চিঠিটি, পড়লেন। তাতে লেখা ছিল, মাইয়া, লাল্লার ওপর রাগ করতে নেই, তুমি তো 2টো সন্দেশ চেয়েছিলে, এই দেখো আমি তোমাকে 4টে প্যারা সন্দেশ দিলাম, তাও আমার উপরে রাগ করো না মাইয়া। এই চিঠিটি পড়ার পর উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি হাও হাও করে কাঁদতে থাকলেন। বললেন, এ আমি কি করলাম? আমার লাল্লার উপরে আমি এত রাগ করলাম, লাল্লাকে আমি এত কথা শোনালাম, যে লাল্লা আমার সব কথা শুনতে পায়, যে লাল্লা আমাকে এত ভালোবাসে, সেই লাল্লার উপরে আমি অভিমান করলাম, কত কটু কথা শোনালাম, যা খুশি তাই বললাম। আর আমার লাল্লা ঠিক আমার কথা শুনে আমার হাতে এটা দিয়ে গেল। আমি আমার লাল্লাকে চিনতেও পারলাম না। আসলে আমরা যতটা ভগবানকে ভালোবাসি, তার থেকে কয়েক গুণ বেশি ভগবান আমাদের ভালোবাসেন। ভগবান বলেন, তুমি যা চাও সব পাবে, সব দেব তোমায়, কিন্তু ধৈর্য ধরো, সময় আসতে দাও, দেখবে কয়েক গুণ বেশি আমি তোমাকে দেব, তুমি যা চেয়েছো তার কয়েক গুণ বেশি পাবে, শুধু বিশ্বাস রাখো আমার উপরে। আমরা যদি ভগবানের উপরে রাগ করি না, তবে ভগবানও প্রচন্ড কষ্ট পান। তাই ভগবানের উপর কেউ রাগ করো না। তোমরা সবাই ভালো থেকো, বিশ্বাস রেখো ভগবানের প্রতি। আবারও একটি লীলা কথায় তোমাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে।